সম্মানিত হাজিরিন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কোরআন কাদের পক্ষে এবং কাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অবস্থান গ্রহণ করবে। এই বিষয়টা বলতে গিয়ে গত জুমাতে আমরা বলেছি কোরআন এবং সুন্নাহর রেফারেন্স দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদল মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন এবং স্বয়ং আল্লাহ তাআলাও একদল মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। আপনাদের মনে থাকার কথা, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলভুক্ত না করে নাজাত প্রাপ্তদের দলভুক্ত করেন। সবাই বলেন আমিন। আমরা বলেছি কোরআনে কারীমের সুপারিশ পেতে হলে তো দুনিয়াতে কোরআনের কিছু দাবি আপনাকে মানতে হবে। এটা শুধু পড়ে যায়, কেমন হলো নেমে যায়, হ্যাঁ টাইট করা যায়, জানি না টাইট করা যায়, থাক। তো সেই দাবিগুলো থেকে আমরা দুইটি দাবির কথা বলতে পেরেছিলাম দুই জুমায়। আজকের জুমায় আমরা চেষ্টা করব কোরআনে কারীমের যে দাবিগুলো আছে বাকিগুলোকে সময় যতক্ষণ পারমিট করে বলে কোরআন সুন্নাহ থেকে বলে আপনাদেরকে শোনানোর জন্য। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, পড়ে আমিন। ভাই, কোরআনে কারীম হচ্ছে এমন এক গ্রন্থ পৃথিবীতে যেই গ্রন্থ একজন মানুষের বাচ্চাকে, জনসংখ্যাকে মানুষ বানায়। কোরআন হলো এমন এক গ্রন্থ। দেখেন, গরু, ছাগল কিংবা অন্যান্য পশুর বাচ্চাকে কেউ বলে না যে গরুর বাচ্চার মতো গরু হতে হবে, গরুর মতো গরু হও, এরকম বলে কেউ? বলে না। ছাগলের মতো ছাগল হও বলে না। কিন্তু মানুষের বাচ্চাকে কি বলে? মানুষের মতো মানুষ হও। কিন্তু মানুষের মতো মানুষ হবে কি? তার নাক তো আগে থেকেই আছে, কান, চোখ যা দেবার আল্লাহ তাআলা তো আগে থেকেই দিয়ে দিয়েছেন। আবার মানুষের মতো মানুষ হবে চেহারা সুরত না চরিত্র? চরিত্র। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমটা যদি আপনি খোলেন দেখবেন যে আল্লাহ তাআলা শুরু করেছেন, যদি আপনি ভূমিকার সূরাটাকে বাদ দেন, অর্থাৎ সূরাতুল ফাতিহাকে যদি আপনি বাদ দেন, শুরু হচ্ছে একটা পশুর ছোরা দিয়ে, ঠিক না? বাকারা, আল বাকারা, একটা গাভী, একটি পশু। এই কোরআন পড়তে 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 শেষে যান নাস, মানুষ। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে আমি যে কোরআনটা তোর হাতে দিলাম, তোরে যে মানুষ বলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, এটা কেমনে হবে? তোর মধ্যে পশুত্বের কিছু গুণ আছে, এটা স্বাভাবিক থাকবে, কিন্তু সেই গুণগুলোকে তোর রিপ্লেস করে মানুষের মতো মানুষের গুণগুলো তোর অর্জন করতে হবে। আর সেটা হবে এই কোরআন পড়ার মধ্য দিয়ে। কোরআন পড়া মানুষ যখন কোরআন পড়া শুরু করবে, পড়া অবস্থায় সে পশুত্বের গুণ থাকতে পারে, পড়তে পড়তে যখন শেষে যাবে এই মানুষটা প্রকৃতই মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন মানুষকে মানুষ বানায়। আমরা পৃথিবীতে বলি না যে মানুষের সংখ্যা বাড়ে, বলি কি জানেন? জনসংখ্যা বাড়ে। কি কন, ঠিক কিনা? আমরা বলি কি মানুষ বাড়ে? জনসংখ্যা বাড়ে। দেখবেন স্লোগান আছে এরকম, জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ কমছে। হোয়াট ইজ দ্য রিজন? জনসংখ্যা আর মানুষ। জনসংখ্যা তাহলে কারে বলে আর মানুষ কারে বলে? বোঝা গেল এই জায়গায় একটা ফরক আছে, একটা পার্থক্য আছে। মানুষের ঘরে জন্ম নিলে কেবলমাত্র সেটা মানুষ হয় না, এরা মানুষ বানানো লাগে। তালিম দিয়ে, তরবিয়ত দিয়ে, আদর্শ দিয়ে, শিক্ষা দিয়ে এরা মানুষ তৈরি করতে হয়, মানুষ বানাইতে হয়। এই জন্য দেখবেন যারা মানুষ হয় না, গ্রামের পণ্ডিতরা, মুরব্বীরা, তারা বলে মানুষ হইলি না রে। কথা কন, ঠিক কিনা? মানুষ হইলি না রে। মানুষ না মানে দিব্যি মানুষ, তার নাম আব্দুল্লাহ। ও মানুষ হয় নাই মানে কি? চরিত্রে মানুষ হয় নাই। কোরআন আপনাকে চরিত্রওয়ালা বানাই দেবে। কোরআন হলো এমন এক গ্রন্থের নাম, কোরআন আপনাকে চরিত্রওয়ালা বানাই দেবে। যে মানুষ মৃত্যুবরণ করার সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যে মানুষ হলে পড়ে মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, হ্যাঁ নফসে মুতমাইন্নার অধিকারী মানুষ, যাও আমার ইবাদত গুজার বান্দারা যেই পথে গিয়েছে, অর্থাৎ আমাকে সন্তুষ্ট করে মানুষেরা যেই পথে গিয়েছে, মানুষ হয়ে যে পথে গিয়েছে, তোমাকে আমি মানুষ হিসেবে সাব্যস্ত করলাম, তুমিও তাদের পথ ধরে তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হতে পারলেই আপনি সফল। এই ঘোষণা আপনার আমার পক্ষে আসলেই আপনি সফল। আর যদি এই ঘোষণা আমার আপনার পক্ষে না আসে, আমরা সফল হলাম না। দুনিয়ার মানুষ আমাকে সফল বললেই বাকি, দুনিয়ার মানুষ আমাকে বিফল বললেই বাকি, রব যদি আমাকে সফল না বলেন, রব যদি আমাকে বিফল বলেন, দুনিয়ার সকল মানুষ মিলে সফল বললে সেটা সফল নয়। আর রব যদি আমাকে বিফল বলেন, দুনিয়ার সব মানুষ মিলে আমাকে বিফল বললেও এই বিফল। রবের সফলতা চূড়ান্ত সফলতা, রবের পক্ষ থেকে বিফলতা চূড়ান্ত বিফলতা। আল্লাহর কাছে দোয়া করি, রব যেন আমাদেরকে সকল কিছুর বিনিময় রব যেন ঈমান ভিক্ষা দেন, রব যেন আমাদেরকে মরণের আগে আগে নফসে মুতমাইন্নার ঘোষণা দিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দেন। সবাই বলেন আমিন। ভাই, 3 নাম্বার যে কোরআনের দাবি আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হলো কোরআন আপনি যখন শিখলেন, 1 নাম্বার দাবি কি ছিল? কোরআনটা খুললেই আপনাকে পড়তে জানতে হবে। মনে আছে আপনাদের? 2 নাম্বার দাবি ছিল এবার পড়তে যখন জানলেন, বসে থাকলে হবে না, পড়তে হবে। 3 নাম্বার দাবি হলো আপনিও যখন পড়তে জানলেন, পড়লেন, এবার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছেন, এবার আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। পরিবারের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হলো সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, বাবা মা, তারাই সবচেয়ে বেশি অগ্রগণ্য। আপনার সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, যাকে রেখে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন, আপনার বংশের পাইপলাইন, এদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? কোরআন বলছে আপনাকে যে আপনার এই সন্তানদেরকে, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে আপনি কোরআনে কারীম শিখিয়ে যান। এটা আপনার 3 নাম্বারের কোরআনের দাবি। সন্তানকে আপনি দুনিয়ার সব পড়া শিখান, কোরআন আপনাকে একবারের জন্য নিষেধ করবে না। কোরআন এটা বলবে তুমি সব শিখাও, দুনিয়ার মানব কল্যাণে যত শিক্ষা আছে সকল শিক্ষা তুমি তাকে শেখাও, কারণ সবগুলোই মানুষের কল্যাণে কাজে আসবে। তবে কোরআন শেখাও তার নিজের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলে। আপনি ধরেন অন্য কোনো সাবজেক্ট শিখালেন, বায়োলজি শিখালেন, কেমিস্ট্রি শিখালেন, কেমিস্ট্রিতে পিএইচডি করলো, বায়োলজিতে পিএইচডি করলো, কিংবা ব্যারিস্টার হলো, ডাক্তার হলো, একেবারে এফআরসিপিএস করা ডাক্তার হলো, খুব ভালো মানের বড় শিক্ষিত হলো, পিএইচডি হোল্ডার হলো, এটা আপনি আপনার সন্তান হিসেবে তার সেই জায়গায় দেখতে চান, কোনো অসুবিধা নাই। আপনি আপনার স্বপ্ন যেখানে দেখতে চান, আপনার সন্তানকে সেই জায়গায় নিয়ে যান, কোনো অসুবিধা নাই। ইসলাম একবারের জন্য আপনাকে বলবে না, বরং ইসলাম ধাক্কা দিয়ে আর বলবে যাও। ইসলাম ধাক্কা দিয়ে বলবে যাও, তুমি ব্যারিস্টার হও, কারণ তোমার সমাজে মুসলমানদের ব্যারিস্টার প্রয়োজন, সেখানে তুমি তোমার মুসলমানদের কমিউনিটির কাজে আসবে। কথা কন ঠিক কিনা? মানুষেরা তোমাকে এমনি জঙ্গি বলা শুরু করবে, অনর্থক। তখন তোমার সমাজের মুসলমান ব্যারিস্টার সে যুক্তি দিয়ে প্রমাণ করবে না সে তো জঙ্গি নয়, সে ইসলামের পক্ষে কথা বলেছে মাত্র। তোমার সমাজের মানুষেরা একজন সাধারণ মানুষকে নানান কায়দায় সমাজের বিভিন্ন পেঁচে পড়ে তাকে চুর বানায় ফেলবে। তুমি সমাজের ব্যারিস্টার হও, ব্যারিস্টার হলে তুমি যুক্তি উপস্থাপন করে তুমি তাকে প্রমাণ করবে এই সাধারণ মানুষটা, নামাজের মানুষটা চুর নয়। তুমি সমাজের কাজে আসবে, কমিউনিটির কাজে আসবে, তোমাকে ব্যারিস্টার হওয়া লাগবে। কিন্তু এটা সমাজের কাজে আসলো তোমার ব্যারিস্টারি, তোমার নিজের কাজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে আগে তোমাকে কাজে লাগানো দরকার। তুমি কোরআন শিখো। কোরআন যদি না শিখি, 2 নাম্বার পয়েন্ট আমরা আউট করেছিলাম, নবীজি বলবেন ও কোরআন পড়ে নাই। মনে আছে না আপনাদের? ও আল্লাহ কোরআন পড়ে নাই, কোরআন মরে নাই, কোরআন অনুযায়ী জীবনটা ধারণ করে নাই, ও আমার উম্মত না, ওরে আমি আজকে ত্যাগ করলাম। মনে আছে তো?
2 নম্বর পয়েন্টে আমরা আউট করেছি, আল্লাহ বলবেন সেদিন কিয়ামতের ময়দানে চোখগুলো অন্ধ করে দিবেন। অন্ধ করে দিয়ে আল্লাহ বলবেন, অন্ধ। ও বলবে, আল্লাহ দুনিয়াতে চোখ ছিল, আজকে তুমি কেন আমাকে অন্ধ করলে? আল্লাহ বলবে, দুনিয়াতে তোর চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে অন্যতম কারণ তুই আজকের বিপদ থেকে বাঁচার জন্য কোরআন পড়বি, কোরআনটা পড়িস নাই। এই জন্য কোরআন যেহেতু তোর কোনো কাজে আসে নাই, চোখ যেহেতু তোর কোনো কাজে আসে নাই, কোরআন পড়ার জন্য কাজে আসে নাই, সুতরাং আজকের এই পৃথিবীতে অর্থাৎ আখিরাতে তোর চোখের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলবেন সেদিন, আমি তোরে পরিত্যাগ করলাম, আমি তোরে পরিত্যাগ করলাম। সুতরাং দুনিয়ার যত শিক্ষা আছে মানব কল্যাণে, সব আপনি শিখবেন মানুষের কল্যাণে। আর কোরআনটাকে আপনাকে শেখা লাগবে এবং আপনার সন্তানকে শেখানো লাগবে নিজের কল্যাণে। পাগলেও কিন্তু নিজেরটা বুঝে, কথা কন, নিজের বুঝ পাগলেও বুঝে। আমরা কমিউনিটিতে কেউ পাগল নই, সুতরাং আমার নিজের বুঝটা আগে বোঝা দরকার। সেটা হলো আমি আমার সন্তানকে আগে কোরআন শেখানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। যদি আপনার সন্তানটা কোরআন ওয়ালা একজন ডাক্তার হয়, সে মানবতার ফেরিওয়ালা ডাক্তার হবে, সে কসাই ডাক্তার হবে না। আপনার সন্তান যদি কোরআন ওয়ালা একজন ইঞ্জিনিয়ার হয়, মানবতার ফেরিওয়ালা একজন ইঞ্জিনিয়ার হবে। সে সময়ে সুযোগে বুঝে না বুঝে মানুষকে ফাঁকি দিয়ে রডের বদলি বাস দিবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ কোরআন তার ভেতরে আছে, আল্লাহর বাণী যার ভেতরে আছে, সে আল্লাহকে সব সময় ভয় পাবে। সে চিন্তা করবে যে একদিন আমাকে এটার জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেদিন আমি জবাব দেব কি? সেদিন জবাবটা আমি দিব কি? সুতরাং যদি দেশটাকে সুন্দর করতে হয়, আমরা সবাই মিলে যদি আমাদের এই পরিবেশটাকে, আমাদের সমাজটাকে সুন্দর করতে হয়, তাহলে সব শিক্ষিতদের দরকার, সবার দরকার ফরজে আইন হিসাবে কোরআন কারীমটাকে শিখা। কথা কোন ভাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাই, সন্তানকে যদি আপনি কোরআন শেখান, লাভটা কি হবে শোনেন। হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোককে শুধু নয়, বরং ওই লোকের মা বাবার মাথার উপর নূরের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাই, যার বাবা মার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে বলে গিয়েছেন, তার বাবা মার মাথার উপর নূরের মুকুট, তার কি হবে? চিন্তা করতে পারেন আপনি? আল্লাহ তারে কি সম্মানে সম্মানিত করবেন। ভাই, আপনার সন্তান যদি দুনিয়ার কোনো পরীক্ষায়, ধরেন এসএসসি তে মিরপুর স্কুল থেকে গোল্ডেন জিপিএ 5 পেল, এখন সবাই পায়, এখন আর সংবর্ধনা তেমন নাই। একটা সময় ছিল, আমরা যখন 2002-03 এসএসসি আমাদের বেচ, 2-3 যখন আমাদের, তখন আমাদের এই সময়ে কিন্তু আমরা শেষ করছি, পরে শুরু হলো গোল্ডেন জিপিএ 5। ও সুবহানাল্লাহ, গোল্ডেন তো পরে, জিপিএ 5 মানে একটা পাইতো বা দুইটা পাইতো, যে পাইতো, সুবহানাল্লাহ। পুরা বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংগঠন তারা সংবর্ধনা দিত, তাই না? সংবর্ধনা দিত, বৃত্তি দিত, নানান রকমের উদ্বুদ্ধ করতো। মাশাআল্লাহ, ভালো ছিল। ধরেন আপনার সন্তানকে কেউ, আপনি বোর্ড স্ট্যান্ড করলেন, এবার তো দিবে না, নিশ্চয়ই দিবে। পুরো ঢাকা বিভাগের মধ্যে আপনার সন্তান ফার্স্ট, রেজাল্টে ফার্স্ট, টপ। আপনার সন্তানকে কোন সংগঠন সংবর্ধনা দিবে, আপনাকে ইনভাইট করলো, আপনি সেখানে আসলেন, বিশাল বড় একটা সামিয়ানা করলো, সেই সামিয়ানার বড় একটা স্টেজ করলো, ওই স্টেজে আপনাকে ডাক দিল, এই আব্দুর রহমানের বাবা, আপনি আসুন স্টেজে, সন্তানের এই পুরস্কার আপনি নিজেও গ্রহণ করুন। আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে ভাই? শুধুই কি ভালো লাগবে, না গর্বে বুকটা একবার উঁচু হয়ে যাবে? ঠিক না? আমার সন্তান, সুবহানাল্লাহ, ওরা মানুষ বানাইছে রে, এলাকার সবাই দেখলো যে আমার সন্তান। সন্তানের কারণে আপনাকে সম্মানিত, আপনি নিজেও সম্মানিত হয়ে গেলেন।
ভাই কিয়ামতের ময়দানটাকে চিন্তা করেন, কিয়ামতের ময়দানটাকে চিন্তা করেন। কিয়ামতের ময়দানে শুধু এতটুকুই নয়, বরং যেই সমস্ত বাবারা, যে সমস্ত মারা তাদের সন্তানকে কোরআন পড়াবে, যেই সমস্ত বাবা, যে সমস্ত মা তাদের সন্তানকে কোরআন পড়াবে, এরপরে দুনিয়ার সব শিক্ষা শেখা কোরআন যে সন্তানকে পড়াবে, এবং কোরআন পড়ানোর পরে কোরআন অনুযায়ী সে জীবনটা ধারণ করবে। কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মানবে, কোরআন যেটাকে হারাম বলেছে হারাম মানবে, জীবনটা সেভাবেই মানবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের অধিবাসী যারা হবে, আপনি কি মনে করেন হিসাব করে কুলাতে পারবেন কত মানুষ আল্লাহ জান্নাতে যাবে? পারবেন? লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য অগণিত মানুষ, সব মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রোতা বানাবেন, ইনভাইটেশন কার্ড দিবেন, আসো জান্নাত থেকে তোমরা সবাই একটা ময়দানে সমবেত হও। সব মানুষেরা একটা ময়দানে সমবেত হবে, সব মানুষেরা, যত মানুষ জান্নাতে গিয়েছে। কেন ইমাজি? কত মানুষ, এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, ওই স্টেজে সমস্ত নবী রাসূলগণ, সুবহানাল্লাহ বললেন না? সমস্ত নবী রাসূলগণ ওই স্টেজের মধ্যে প্রধান আসনটা অলংকৃত করবেন আল্লাহ তাআলা শান অনুযায়ী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী রাসূলগণ থাকবেন, সেখানে কিছু আসন ফাঁকা থাকবে, আসনগুলো হবে মতির মিম্বার, মতির, যেটা দুনিয়ায় হয়তো আপনি চোখে দেখেন নাই, দেখার সুযোগ হয় নাই, কল্পনাতেও আপনি আনতে পারেন না যে একটা মতির মিম্বার কত সুন্দর আর কত দাম তার হতে পারে। আল্লাহ তাআলা কিছু আসনকে ফাঁকা রাখবেন এবং মতির মিম্বার আল্লাহ তাআলা তৈরি করবেন। ওই মতির মিম্বার করে বিলিয়ন ট্রিলিয়ন মানুষদেরকে ইনভাইটেশন করে আল্লাহ তাআলা শ্রোতা হিসেবে রেখে সেখান থেকে অ্যানাউন্স করা হবে, মিরপুর ১-এর আব্দুর রহমান, যার ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান আসেন। সুবহানাল্লাহ বললেন না? এটা বাস্তবতা, এটা কোরআন বলছে, হাদিস বলছে। আল্লাহ, আমি তো মিরপুর ১টা বললাম, উদাহরণ হিসাবে বললাম। এভাবে আল্লাহ বলবেন, ঘোষণা দিবেন ফেরেশতা, একজন সঞ্চালক থাকবেন, তিনি ঘোষণা দিবেন, মিরপুর ১-এর আব্দুর রহমান, যার ছেলের নাম আব্দুর রহিম, আব্দুর রহমান আপনি আসেন, আপনার ওয়াইফ সহ আসেন। কোথায় আসবে? এই লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে পিছনে ফেলে স্টেজে আসবে। কোন স্টেজে? যে স্টেজের প্রধান আকর্ষণ রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বললেন না? কোন স্টেজে? যে স্টেজে প্রধান অতিথি, অতিথির আসনগুলো অলংকৃত করেছেন নবী রাসূলগণ, ওই স্টেজে মতির কিছু মেম্বার খালি আছে। ওই স্টেজে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ফেরেশতার মাধ্যমে, সঞ্চালকের মাধ্যমে অ্যানাউন্স করবেন, আসো মঞ্চে বসো। আব্দুর রহিমের বাবা বসবে মতির মেম্বারে, পাশেই আব্দুর রহিমের মাও বসবে। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করতে পারেন আপনাকে আল্লাহ তাআলা কি সম্মানে ভূষিত করবেন। বসাইবে মতির মেম্বারে, বসানোর পরে এরকম দুনিয়ার সবাইকে বসাবে, যত হাফেজ, যত আলেম, যত কোরআন পড়নেওয়ালার বাবা মা আছে, সবাইকে বসাবে। এবার আপনি মনে করেন তো দেখি, ওই স্টেজটা মোটামুটি ২-৩ কিলোমিটার হয়ে যাবে। দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত গুনলেও তো শেষ হওয়ার কথা না। কথা বলেন? এত দুনিয়ার শুরু থেকে নিয়ে, রোজ আউয়াল থেকে নিয়ে, কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে কিয়ামত অবধি কত মানুষ কোরআন পড়বে হিসাব আছে? কত মানুষ কোরআন জানবে হিসাব আছে? সুবহানাল্লাহ। সবাইকে বসাবে আল্লাহ তাআলা, বসিয়ে শেষ করবে না, এবার ক্রেস্ট দিবে। ক্রেস্টটা কি? আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবে। নূরের মুকুট আল্লাহ তাআলা ক্রেস্ট হিসেবে আনবেন, এনে বলবেন মিরপুরে কে? আব্দুর রহিমের বাবা মাকে ফেরেশতা এবার তুমি নূরের মুকুট পরায় দাও। কার সামনে? ২-৪-৫ জন ১০ জন বা একটা কমিউনিটির সামনে? সুবহানাল্লাহ। লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। নূরের টুপি, নূরের কি বলে এটাকে, মুকুট আল্লাহ তাআলা আপনাকে পরিয়ে দিবেন। ভাই চিন্তা করেন তো দেখি,
ওই দিনের সম্মানটা কত হতে পারে? ওই দিনের সম্মানের কোনো শেষ আছে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুনানে আবু দাউদের হাদিস। যদি আপনি আপনার সন্তানকে সেই জায়গায় দেখতে চান, আর যদি আপনি সেই মর্যাদাবান হতে চান, তাহলে দুনিয়ায় কোরআন পড়াবেন। আর যদি মনে করেন না, শ্রোতাদের কাতারেই থাকে, নবীদের সাথে এত বড় জায়গায় বসার দরকার নাই, মতির মিম্বারে বসার দরকার নাই, নূরের মুকুট পরার দরকার নাই, তাহলে শ্রোতার কাতারে থাকবেন। আর যদি মনে করেন এতটুকু একটু কসরত করলে সন্তানটাকে কোরআন পড়াবে, সন্তানটা সব শিক্ষা শিখলো, কিন্তু কোরআনটা পড়েই গেলাম, কোরআনটা শিখিয়ে গেলাম, নির্দেশ করে গেলাম, কোরআন যা হালাল বলেছে হালাল হিসেবে মানবে, কোরআন যা হারাম করেছে হারাম হিসেবে মানবে, এটার কারণে যদি আমি এই জায়গায় থাকতে পারি, সুবহানাল্লাহ, সেখানে ওই দর্শক সারিতে হয়তো আপনার বেয়াই থাকবে, হয়তো আপনার বেআইন থাকবে, আপনার কমিউনিটির ভাইরা থাকবে, আপনার কলিগ থাকবে, তারা দেখবে সুবহানাল্লাহ, আব্দুর রশিদ তো মিম্বারে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। কোরআনের দাবি হলো, কোরআন আপনি যেমন শিখবেন, কোরআন আপনি আপনার সন্তানকেও শিখাবেন। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে সেই মর্যাদাবান হওয়ার তৌফিক দান করুন, পড়ে আমিন। 4 নাম্বার কোরআনের দাবি হলো, কোরআন যতটুকু আপনি পড়বেন, এদিকে খেয়াল করেন, কোরআন যতটুকু আপনি পড়বেন, কোরআন চেষ্টা করবেন কিছু কোরআনকে মুখস্থ করা, দৈনিক কিছু কিছু করে কোরআন মুখস্থ করা, এটা কোরআনের দাবি। খেয়াল করতেছেন? আমি এইদিকে, কোরআন কি বলছে? আমরা আজকে দায়িত্ব দিয়েছি কোরআন মুখস্থ করার কাদেরকে? আমাদের এই দেশে যারা হাফিজি মাদ্রাসা আছে, তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দায়িত্ব দিয়ে রাখছি, তোমরাই কোরআন মুখস্থ করবে, আমাদের কোরআন মুখস্থ করার কি নাই দরকার নাই। কিন্তু কোরআন সেটা বলে না। কোরআনের দাবি হলো, আপনি সময় পেয়েছেন, আপনি একটি আয়াত হলেও দৈনিক না পারেন, সপ্তাহে পারেন, যখন আপনি পারেন, কোরআনকে নিয়ে যখন বসেন, চেষ্টা করেন এক আয়াত এক লাইন করে হলেও কোরআন মুখস্থ করা। যদি আপনি কোরআনকে মুখস্থ করেন, আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাই, দেখেন, আমি আপনাকে একটা হাদিস শোনাই। আবু দাউদের 1463 নাম্বার হাদিস, তিরমিজির 2914 নাম্বার হাদিস, মুসনাদে আহমদের 6799 নাম্বার হাদিস। এই হাদিসগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। سبحان الله। বলেন কি বলে আল্লাহ রাসূল, শুনেন। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, এরে কোরআন ওয়ালা, দুনিয়ায় কোরআন পড়েছিলি, কোরআনটা এক আয়াত অথবা অর্ধেক আয়াত করে হলেও তুই মুখস্থ করার চেষ্টা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলি। ও কোরআন ওয়ালা, যতটুকুই মুখস্থ করিস না কেন, তোরে কোরআন ওয়ালা হিসেবে সাব্যস্ত করা হলো। মানুষ যদি এরকম বড় একটা খাঁচায় করে বাদাম নেয়, তারেও যেমন বাদাম ওয়ালা বলে, মানুষ যদি ছোট্ট একটা টুকরোতে করে বাদাম বিক্রি করে, তারেও কিন্তু বাদাম ওয়ালা বলা হয়। কথা কন, হয়তো তারে বড় বাদাম ওয়ালা, আর এই বেচারা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করে, বড়টা নিতে পারে না, ছোটটা নিয়েছে, ছোট বাদাম ওয়ালা। হয়তো একজন পুরো কোরআনের হাফেজ, সে পবিত্র কোরআনের পুরোটার হাফেজ, আপনি পুরো হাফেজ হতে পারেন নাই, আপনি এক পারার হাফেজ। কয় পারা? বুঝেন আপনি আমার কথা? হাদিসের এটাও ব্যাখ্যা করা যায়, আপনি যদি এক পারার হাফেজ হন, 2 পারার হাফেজ হন, 5 পারা 10 পারার হাফেজ হন, পুরো কোরআন পড়তে পারেন নাই,
আমি যদি আপনাকে এই হাদিস থেকে এই ব্যাখ্যাও করি, সম্ভাবনা আছে এই ব্যাখ্যাও সঠিক হবে। আপনি যদি 5টা সূরারও হাফেজ হন, কয় সূরা? 5টি সূরা। আর যে একটা সূরারও হাফেজ হলো না, তার চাইতে কিয়ামতের ময়দানে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন বেশি। কেমনে বাড়াবেন? হাদিস কি বলছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দারে দুনিয়ায় তুই কোরআন মুখস্থ করেছিলি, ও কোরআনওয়ালা, কোরআন মুখস্থ করেছিলি, এবার তোরে ঘোষণা দিলাম যতটুকু মুখস্থ করেছিলি এক আয়াত করে পড়তে থাক। ওই দিন মুসাফা লাগবে না, পেঁয়াজও লাগবে না, যা মুখস্থ করছেন সব দেদারসে বলতে পারবেন, কারণ যিনি রহমত করবেন তিনি কে? ওই দিন কোরআনওয়ালা পড়তে থাকবে 10 সূরা হাফেজ, 10 সূরা পড়বে, 1 পারা হাফেজ 1 পারা পড়বে, 2 পারা হাফেজ 2 পারা পর্যন্ত পড়বে, 10 পারার হাফেজ 10 পারা পর্যন্ত পড়বে, 30 পারার হাফেজ কোনো মুসাফা লাগবে না, কোনো পেস লাগবে না, কোনো লুকমা চুকমা সিস্টেম নাই। পড়া শুরু করবে আলিফ লাম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া শেষ করবে। আল্লাহর হাবিব বলেছেন, সেই দিন কোরআনওয়ালারা যে যতটুকু পড়ে শেষ করবে, আল্লাহ তাআলা তার আসনটা, তার বাড়িটা তত তালা উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি কোরআনে কারিমে পুরোটা হাফেজ হয়, কোরআনে কারিমে 6000-এর উপরে আয়াত আছে, 6000-এর উপরে আয়াত, তাহলে ওই হাফেজে কোরআনের বাসস্থানটা হবে 6000, কমপক্ষে 6000-এর উপরে তালা বিশিষ্ট বাসস্থান। সুবহানাল্লাহ বলে 6000 তালা বিশিষ্ট বাসস্থান। আরেকজন 10 পারার হাফেজ, ওখানে ধরেন 1000 তলা, 1000 আয়াত আছে, কথার কথা, তাহলে তার বাসস্থানটা হবে 1000 তলা বিশিষ্ট। আরেকজনের 10 সূরার হাফেজ, ওটা ধরেন 50 আয়াত, কথার কথা, তাহলে তার বাসস্থানটা হবে 50 তলায়। সুবহানাল্লাহ বললেন না? মানুষ আফসোস করবে সেদিন, আরে আব্দুর রহিম তো 1 পারার হাফেজ ছিল, আমি তো মাত্র আধা পারার হাফেজ ছিলাম। আমিও যদি কষ্ট করে 1 পারার হাফেজ হইতে পারতাম, তাহলে ওই যে নিচে জায়গাটা তাও দেখা যায়, আমার তো নিচেটা, আমার নিচাটা, ওর তো উঁচাটা দেখা যায়, তাহলে আমি 1 পারা হইলে আমিও তার সমানে লেভেলে থাকতাম। আফসোস করবে। জান্নাতে কোনো মানুষের আফসোস নাই, কিন্তু এক জায়গায় আফসোস হবে, নিয়ামতের জায়গা যখন করবে, দেখবে যে তার কলিগ ভালো জায়গা, তার বিস্তৃত আরো বেশি জায়গা জান্নাতে, তার ভবনটা আরো সুন্দর, তার রাজপ্রাসাদটা আরো চমৎকার, তার আশপাশে ফলের গাছগুলো আরো বেশি, তার একটু কম, তখন ওই মানুষটার আফসোস হবে, বয়স তো এক সময় পাইছিলাম, একই সমাজে বসবাস করতাম, একই জায়গায় আমরা বসবাস করতাম, লোকটা সুবহানাল্লাহ একবার বেশি বলছিল, ও আলহামদুলিল্লাহ একবার বেশি বলছিল, ও আল্লাহু আকবার একবার বেশি বলেছিল, কোরআনে কারীমের তেলাওয়াতটা একটু বেশি করেছিল, আমি একটু কম করেছিলাম, যার কারণে আমার নিয়ামত একটু কম, তারটা একটু বেশি। আফসোস, দুনিয়ায় থাকতে যদি পাল্লা দিয়া তার সাথে ইবাদত করতাম, দুনিয়ায় থাকতে যদি তার সাথে পাল্লা দিয়ে হার জিত করে যদি ইবাদত করতাম, হয়তো আমার ইবাদতটা তাকে ভেঙ্গিয়ে যেতে না পারলেও সমানে থাকতাম। সেদিন আফসোস হবে, এই বিষয় নিয়ে আফসোস হবে, আর কোনো দুঃখ থাকবে না। জান্নাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমলের তারতম্যের কারণে আফসোস হবে বান্দা। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? যদি আপনি কোরআনে কারীম 1 আয়াত, অর্ধেক আয়াত করে মুখস্থ করা শুরু করেন, জীবন শেষ পর্যন্ত ধরেন আপনি 2 পারা পর্যন্ত মুখস্থ করতে পারলেন, লাভ হইল না লস হইল? আওয়াজ করে বলেন। শুধু না, দুনিয়াতে আপনি একটু খেয়াল করেন, আপনি 2 তলার মালিক, 2 তলার মালিক, চিন্তা করেন 2 তলা ভাড়া দিলে মাত্র 20,000 টাকা আসে, আর একটা তলা কষ্ট করলেই তো আরো 10 তলা আসবে, কথার কথা, ঠিক না? এরকম না ভাই? এরকম দুনিয়া আপনি অ্যাসেট গুলোকে কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার একটা বাড়ি আছে, আরে আমার ভাই একসাথে নামাজ পড়ে, তার তো 2টা বাড়ি আছে মিরপুরে, ও আমি 1 তালা দিয়ে মাত্র 5 লাখ টাকা পাই, 10 লাখ টাকা পাই, ও তো 2টা দিয়ে 20 লাখ পায়, 2টা দিয়ে 20 লাখ পায়। তাহলে কি করতে হবে? দেশে কিছু জায়গা জমি আছে, এগুলো বিক্রি কর,
এখন আর মানুষ জায়গায় জমি ধানের ফসল ফসল করে না, এগুলো বিক্রি কর, কারণ সব লস প্রজেক্ট। এগুলো বিক্রি করে মিরপুরে আর একটা কোন রকম জায়গা খুঁজে বের করে লোক লাগায় রাখ, কোথাও জায়গা বিক্রি করে কিনা, বিক্রি করা মাত্রই 20,000 টাকা বেশি দিয়ে হলো সে সেটা আমি নেবো, এখানে 10 তলা বিল্ডিং করবো, লাভ। আগেরটায় 10 তলায় 10 লাখ, এবার আরো 10 লাখ, 20 লাখ রয়্যালিটি ইনকাম। ঠিক কিনা ভাই? এটা আমি বুঝলাম, কিন্তু ওইটা বুঝি না। এখানে আমার সর্বোচ্চ 80 বছর, সর্বোচ্চ 80-90, এর বাইরে তো মানুষ নাই। ওখানে অনন্ত অসীমকাল। ওই অ্যাসেট বাড়ানোর জন্য আমরা কোনো চিন্তাই করি না। ওটা আসল স্থাবর সম্পত্তি, এগুলো সব অস্থাবর সম্পত্তি। মানুষ বলে আর কি স্থাবর, আসলে স্থাবর না। ঠিক কিনা? যেটা আমার না, এটা আবার কিসের স্থাবর? আমি এটা বুঝি না। কিসের স্থাবর এটা? এটার কোনো সিউরিটি আছে? ওই যে আমাদের বাংলাদেশে এখন ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্পে যখন বিল্ডিং শেষ হয়ে যায়, স্থাবর থাকে, ও শেষ, এটা অস্থাবর হয়ে যায়। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। তো বলছিলাম আপনাকে কোরআন ওয়ালা হতে হবে। কোরআন ওয়ালা হতে হলে কোরআনের 4 নাম্বার দাবি হলো সাধ্য অনুযায়ী আপনি কোরআন কারীম মুখস্থ করবেন। করবো তো ইনশাআল্লাহ ভাই? না শোনা পর্যন্তই শেষ, আমল করবো তো ইনশাআল্লাহ? কোরআনের 5 নাম্বার দাবি হলো, এবার আপনি কোরআন পড়লেন, কোরআন নিয়মিত আপনি পড়া জারি রাখলেন, সন্তানকে পড়ালেন, এবার নিজে নিজে কোরআন পড়ার জন্য কিছু কিছু করে মুখস্থ করা শুরু করলেন। 5 নাম্বার দাবি হলো এবার কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। কি করতে হবে? কোরআন বোঝার চেষ্টা করতে হবে। এটা কোরআনের দাবি আপনার প্রতি। তোতা পাখির মতো আমরা শুধু মুখস্থ করলাম আর পড়লাম, কিন্তু আল্লাহ আমার জন্য এই কোরআনে কি লিখেছেন, কি বলেছেন, আমার জন্য জান্নাতের কি মেসেজ দিলেন, জাহান্নাম থেকে আমাকে কেমন করে সতর্ক করলেন, এগুলো জানলাম না। তো না জানা এটা তো আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ। কারণ আল্লাহ যদি আমাকে যা বলেছেন সত্য এবং মিথ্যা, এটা যদি আমি নাই জানতে পারলাম, কোনটা মিথ্যার পথ কোনটা সত্যের পথ, এরা যদি আমি নাই জানতে পারলাম, তাহলে মানবো কেমন করে আমি? এই জন্য কোরআন বুঝার দরকার আছে না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 29 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। নবী গো, আপনার উপর এই বরকতময় কিতাব, এই বরকতময় কোরআন নাজিল করেছি, যেন এই কোরআন এর আয়াত সমূহ নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করেন, যেন আপনি বুঝেন, যাতে বুদ্ধিমানদের জন্য উপদেশ গ্রহণ করা যায়। আল্লাহ এখানে কোরআন চিন্তা করতে এবং বুঝতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্যত্র সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, কি হলো তোমাদের? এখনো কেন তোমরা কোরআন বোঝার চেষ্টা করছো না? তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষদেরকে কোরআন বোঝার কথা বললেন। এই জন্য কোরআন আপনাকে বুঝতে হবে ভাই, কারণ আমাদের মাতৃভাষা কোরআন, আরবি নয়। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আরবি পড়লেই আমরা আরবি বুঝি না। কথা কন, আরবি পড়লেই কিন্তু আমরা বুঝি না। ভাষা আপনাকে শেখা লাগবে। দুনিয়ার প্রয়োজনে আপনি কত ভাষা শিখলেন, জার্মানি ভাষা শিখলেন, ইউকে নানান ভাষাগুলো শিখলেন, ব্রিটিশ ইংরেজি শিখলেন, কত ভাষা আপনি শিখলেন। জার্মানিতে যাবেন, সেজন্য কোর্স করে যান, এরকম আছে না নাই? আছে রে ভাই, আছেই। কিন্তু আপনি জান্নাতে যাবেন, এই জন্য আরবি ভাষার কোর্স করলেন না। কোরআনটা আপনি একটু বোঝার চেষ্টা করলেন না। আল্লাহ তাআলা আমাকে কি দিলেন, কি বললেন আল্লাহ তাআলা, নবীর মাধ্যমে কি পাঠালেন আমার জন্য, যে কোরআন সম্পর্কে দুনিয়ার মানুষেরা এখনো পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই। এটা চমৎকার, এত আশ্চর্যজনক একটা কিতাব, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা কি লিখেছেন, এটা আপনি পড়ার জন্য একটু চিন্তাও করলেন না। 3 মাস 4 মাসের একটা কোর্স করলেন না আরবি,
একটু বুঝি কোরআনটা, চেষ্টা করলেন না ভাই? কোরআনের বাংলা তর্জমা সহ কত তর্জমা এখন আমাদের বাংলাদেশে পাওয়া যায়, যায় না ভাই? বাংলা তর্জমা ভালো লেখক দেখে, ভালো লেখক দেখে, আলেমদের পরামর্শে আপনি একটা তর্জমার কোরআন কিনেন না? কত বই তো কিনলেন, একটা তর্জমার কিতাব কিনেন, কোরআন কিনেন, সেটা আপনি পড়েন। যেহেতু আপনি কোরআন পারেন, এবার পড়েন এবং সাথে সাথে বাংলা অর্থটা পড়েন, মিলান আল্লাহ কোন আয়াতে কি বলছে আপনার জন্য, সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাই, যদি কোরআন পড়া আমি যদি না বুঝি, তাহলে আল্লাহ আমাকে কি বলছেন? আল্লাহ কি আমাদের অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছেন কিনা? আল্লাহ প্রশ্ন করেছেন এটা। তার মানে যারা কোরআন বোঝার চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদের অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সিলগালা না করে বরং নিয়ামত দিয়ে ভরে দেন, বলেন আমিন। আমাদের কাছে কোরআন এসছে, যে কোরআন আমাদের মসজিদে, ঘরে, বাজারে, লাইব্রেরিতে পাওয়া যায়, এটা হলো প্রিন্টেড কোরআন। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, ঠিক না ভাই? প্র্যাকটিক্যাল কোরআন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আম্মা জান, আমাদের নবীর চরিত্র, আদর্শ, আমাদের নবীর আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন এই কথা জিজ্ঞেস করছো তোমরা? তোমরা কি গোটা 30 পারা কোরআন পড়ো না? বলে, হ্যাঁ অবশ্যই পড়ি। আম্মা জান বলেন, কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ, তোমার আমার নবীর চরিত্র হলো গোটা 30 পারা কোরআন। কোরআনে যা আছে ওটার বাস্তব প্র্যাকটিক্যাল হলো আমার নবী। সুবহানাল্লাহ। আমাদের কাছে আজকে প্রিন্টেড কোরআন, আর সাহাবাদের কাছে ছিল প্র্যাকটিক্যাল কোরআন। আমার নবীর চরিত্র পুরা 30 পারা, গোটা কোরআনটাই হলো আমার আপনার নবীর চরিত্র। ভাই, আমাদের কাছে এখন প্রিন্টেড কোরআন আছে, কিন্তু আমাদের মাঝে কোরআনের চরিত্র আমাদের মাঝে নাই। এই জন্য কোরআনের চরিত্র আমাদের ধারণ করতে হবে। আর আপনাকে কোরআনের চরিত্র ধারণ করতে হলে কোরআন না বুঝার কোন উপায়, অবশ্যই আপনাকে কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝলে আপনি কোরআন নিজের জীবনে ধারণ করতে পারবেন না। কখন আপনি নিজের জীবনে ধারণ করতে পারবে কোরআন? যখন আপনি শুধু বুঝবেন না, ভালো মতো বুঝতে হবে। কোরআনটাকে ভালো মতো বুঝতে হবে, কারণ সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন কোথায়? আল কোরআনে। তাহলে কোরআনের 5 নাম্বার দাবি কথা বললাম। কোরআনের 6 নাম্বার দাবি হলো, এবার কোরআন বোঝা শুরু করলেন, কোরআন অনুযায়ী এবার আপনাকে আমল করতে হবে। কোরআন যা বলেছে, যেটাকে হালাল বলেছে এটা হালাল হিসাবে মানা, যেটাকে হারাম বলেছে কোরআন এটাকে হারাম হিসাবে মানা, এটা কোরআনের 6 নাম্বার দাবি। কারণ কোরআন অনুযায়ী যদি আপনি আমল করেন, মুসলমান আওয়াজ দিয়ে বলবেন, কোরআন অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে এই আমলের পুরস্কার যিনি আপনাকে দিবেন, বলেন তো তিনি কে? নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন অনুযায়ী যারা আমল করে পুরস্কার দিবেন আল্লাহ। কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এজন্য কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ নাই যেখানে, আমরাও নাই সেখানে। কারণ দিন শেষে আমরা সবাই মুসলমান, আমাদের কি কোরআন নিয়েই মরতে হবে। জিজ্ঞেস করা হবে কোরআন সম্পর্কে, কোরআন আমার পক্ষে আসবে যখন দুনিয়ায় আমি কোরআনের পক্ষে থাকবো। কথা কন, দুনিয়ায় যদি আমি কোরআনের পক্ষে থাকি, কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে আসবে। দুনিয়ায় যদি না আসি, থাকবে না। দুনিয়া তো বুঝেন, আপনি মেম্বারের যত কাছে থাকবেন, মেম্বার বিপদে আপনার পাশে থাকবে, ঠিক কিনা ভাই? আপনি এমপি সাহেবের যত কাছে থাকবেন, এমপি সাহেব আপনার বিপদে তত পাশে থাকবে। ঝামেলা হইলে থানায় ফোন দিয়া বলবে, এটা আমার লোক। ও কার লোক? আমার লোক। ওসে যদি বলে তো ঝামেলার মধ্যে পড়ে গেছে, পড়ে গেলেও কি হয়েছে, আমার তো লোক, ছেড়ে দাও। তুমি যখন জানতে পারলে এটা আমার লোক, তারপরে আবার ঝামেলার কথা শোনাও কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন ওটা বলবে যখন আপনি বিপদে পড়ে যাবেন। যদি কোরআন ওয়ালা হয়ে যেতে পারেন ভাই, কোরআনের সেদিন আল্লাহর সাথে সেদিন বলবে, আল্লাহ এ তো আমার
পড়ছে, ও আমার নিয়মিত তেলাওয়াত করতো, আমি তুমি যেভাবে নাজিল করো সেভাবেই পড়তো, তোমার হালাল গুলো মানতো, হারাম গুলো বর্জন করতো। ফাঁকে ফুঁকে দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, ফাঁকে ফুঁকি দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। ও তো কোরআন মানতো, ওটা আমার মানতো, তুমি না বলছি না আমার যে মানে ওর পক্ষে আমার অবস্থান গ্রহণ করার কথা, আজকে আমি তার পক্ষে নিলাম, সুতরাং রায়টা যেন তার পক্ষেই আসে, আমার পক্ষে আসে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ফাঁকে ফুঁকে দিয়ে একটু ঝামেলা থাকলেও কোরআন যখন আপনার পক্ষে আসবে, কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, ও আল্লাহর কথা যখন আল্লাহর সাথে বলবে, আল্লাহ বলবে যা পাস। সুবহানাল্লাহ বললেন না? পাস। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের 7 নাম্বার দাবি হলো মানুষকে এবার কোরআনের দাওয়াত দিতে হবে। এবার আপনি কোরআন বুঝলেন, আমল করলেন, এবার আপনার কাজ কি? কোরআন মানুষকে দাওয়াত দেওয়া। দেখেন কোরআনের দাবিগুলো আমি আপনাকে এইভাবে সাজিয়েছি, একটার পর একটা, একটার পর একটা, একেবারে সুন্দর করে আপনাকে বোঝার জন্য চমৎকার ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছি। দেখেন আপনি বুঝলেন, আমল করলেন, এর ফল পাইলেন, এবার দাওয়াত দিবেন না? দাওয়াত দিবে। এটা কোরআনের দাবি আপনাকে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন দাওয়াতের কথা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে তো এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলে। কোরআনের দিকে, কোরআন সমস্ত কল্যাণের মূল, কল্যাণের দিকে আহ্বান করে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। এই কাজ করা কোরআন ওয়ালা লোকদের জন্য নফল না ফরজ? আওয়াজ করে বলেন ফরজ। কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের পক্ষে মানুষকে বলা, এটা নফল নয়, এটা ফরজ। তরিকা ভিন্ন হইতে পারে, এক একজন এক এক ভাবে কোরআনের দাওয়াত দিবে, এক পদ্ধতিতেই সবাইকে দাওয়াত দেওয়া লাগবে এটা জরুরি নয়, বরং এক একজন এক এক পদ্ধতিতে কোরআনের দাওয়াত দেবে, তবে দাওয়াত দেওয়া লাগবে, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। এটা নফল নয়, এটা ফরজ। প্রিয় ভাইরা আমার, একা একা আমল করে জান্নাতে যাওয়া যায় না, বরং সমাজকে নিয়ে কি করা লাগবে? এই আমলে উদ্বুদ্ধ করা লাগবে। আপনি যদি চান, মনে করেন যে আপনি একাই আমল করে জান্নাতে চলে যাবেন, সৎ কাজের আদেশ করবেন না, অসৎ কাজে নিষেধ মানুষকে করবেন না, আপনি আপনার মতো করে মসজিদের কোনায় তাসবিহ টিপে জান্নাতে যাবেন, তবে আপনার জন্য সেই ঘটনা আপনাকে স্মরণ করাইতে চাই, বনি ইসরাইলের সেই বুজুর্গের ঘটনা। জানেন না আপনারা? জানেন তো, বনি ইসরাইলের একজন বুজুর্গ ছিল। বুজুর্গ, বুজুর্গ বুঝেন? বুজুর্গ, বুজুর্গ আমাদের দেশে বুজুর্গ বলা হয় কারে? খুবই আল্লাহ ওয়ালা। আমাদের দেশে বুজুর্গ বলা হয় অনেক আল্লাহ ওয়ালা, তারে বলা হয় বুজুর্গ। তো বনি ইসরাইলের একজন বুজুর্গ এরকম আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ, কিন্তু বেচারা নিজেই আমল করতো, মসজিদের কোনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে, ঘরে যাইতো, কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ নাই, কারোর সাথে কোনো কথা নাই, কোনো ফাসাদের মধ্যে নাই, কিচ্ছু নাই, কোনো খারাপ কাজের ধারে কাছেও সে ছিল না, একা একা ইবাদত করতো। তো বনি ইসরাইলকে যখন আল্লাহ তাআলা উল্টাই দিতে চাইলেন, এই গোষ্ঠীটাকে কি করলেন? আল্লাহ পুরো শহর শুদ্ধ উল্টাই দিতে চাইলেন। তো জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল ওই এলাকাটা উল্টায় দাও, ও আমার ওই এলাকা সব নাফরমান, উল্টায় দাও। জিবরাইল আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো দুনিয়ায় ওই এলাকায় দেখে আসলাম, একজন লোক আছে, ও তোমার উল্টা না, ও ইবাদত গুজার, খুব ইবাদত করে, এবং করে মানে সুপার লেভেলের ইবাদত করে। আল্লাহ বলেন, আল্লাহ বলেছিলেন ওরে শুদ্ধ উল্টাও। কি বলেছিলেন? ওরে শুদ্ধ উল্টায় দাও। জিবরাইল তো হতভম্ব, আরে তোমার ইবাদত করে, এত ইবাদত যে সুপার লেভেলের ইবাদত করে, ওরে শুদ্ধ মানে ওরে সাইড করে দেই? না না না, ওরে শুদ্ধ উল্টায় দাও। আল্লাহ বলেন, জানো কেন বলছি তারে শুদ্ধ উল্টায় দিতে? ও ইবাদত করতো ঠিক, নিজে নিজে বাঁচার চেষ্টা করছে, সমাজকে বাঁচানোর জন্য কোনোদিন সে দাওয়াত করে নাই, সমাজকে কোনোদিন আমার পথে ডাকে নাই।
সমাজের কোন মানুষের সাথে সে কোনোদিন বলে নাই কোরআনের পক্ষে আসো, আল্লাহর পথে আসো। সে নিজেই নামাজ পড়তো, নিজেই রোজা রাখতো, নিজেই সব ইবাদত বন্দেগী করতো, মানুষকে দাওয়াত দেয় নাই, মানুষকে বলে নাই। এই ঘটনা আপনাকে প্রমাণ করে যে নিজে নিজে ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। আপনি সৎ কাজের আদেশ করলেন না, খারাপ দেখে আপনি বারণ করলেন না, চুপ করে চলে গেলেন না, এটাই মুসলমানিত্ব নয়। খারাপ দেখলে আপনাকে বারণ করতেই হবে, খোদাদ্রোহিতা দেখলে আপনাকে নিষেধ করতেই হবে। সৎ কাজের আদেশ আপনাকে করাই লাগবে, বলতেই হবে নামাজে আসো, রোজা রাখো, অন্যায় করিও না, এগুলো আপনাকে দেখলে বলতে হবে। এবং আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার এলাকা, কমিউনিটি মানুষকে সত্যের পথে আপনাকে আহ্বান করা লাগবে, সৎ এবং সুন্দরের পথে আহ্বান করা লাগবে। আর অসৎ কাজ যখনই আপনি দেখবেন, খোদাদ্রোহিতা যখনই আপনি দেখবেন, তখনই আপনি বাধা দিবেন। যদি বাধা না দেন, দাওয়াত এটা দেওয়া তো আমার আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ হেদায়েত দিবেন, যার নসিবে হেদায়েত আছে সে হেদায়েত হবে, কিন্তু আমার দায়িত্ব, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া। কি কোন ঠিক কিনা ভাই? একজন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, তিনি দাওয়াতের কাজ পালন করেছেন। একজন মুসল্লি ঘর থেকে বের হয়ে দেখছেন একজন মানুষ চাষটলে বসা, তিনি আসার সময় বলেছেন, ভাই 5 মিনিট পরে জামাত শুরু হবে, একটু নামাজের দিকে আসেন। ওনার দায়িত্ব শেষ, উনি দাওয়াত দিয়েছেন। আরেকজন মানুষ গাছতে বের হয়ে দাওয়াত দিয়েছেন, এটাও দাওয়াত। যে যেভাবে পারে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া লাগবে। এই জন্য বলেছি, এক ক্রাইটেরিয়াই নয়, নানান ক্রাইটেরিয়ায় মানুষ কি করতে পারে, দাওয়াত দিতে পারে, যে যেভাবেই হোক, কিন্তু দাওয়াত দেওয়া লাগবে আপনাকে, কোরআনের পক্ষে আপনাকে বলা লাগবে। অসৎ কাজ দেখে যারা অসৎ কাজ বারণ করে না, আল্লাহর নবী হাদিসে একটা উদাহরণ দিয়ে বলেছেন, এরকম দোতলা বিশিষ্ট একটা জাহাজ, খেয়াল করেন, নবীজি হাদিসে বলেছেন দোতলা বিশিষ্ট একটা জাহাজ। ওই জাহাজে নিচতলায় যারা আছে, দোতলায় যারা আছে, 2 শ্রেণীর মানুষ, একতলায় এক শ্রেণীর মানুষ, দোতলায় আরেক শ্রেণীর মানুষ। কিন্তু খাবারের পানিটা হলো কোন জায়গায়? দ্বিতীয় তলায়। খাবারের পানিটা দ্বিতীয় তলায়। বারবার কিছু মানুষ পিপাসা লাগলেই দোতলায় যায়, তারা একটু ডিস্টার্ব ফিল করে, বলে বারবার করে নিচতলা থেকে দোতলায় আসো, এরকম ডিস্টার্ব ফিল করে। নবীজি উদাহরণটা কি চমৎকার করে দিয়েছে, শোনেন। তো বারবার আসার কারণে তারা বলছে, ঠিক আছে আমরা দোতলায় আসবো না, নিচতলায় একটু ফোঁটা করে নিব, সাগরে তো পানি আছেই, নিচতলা কি করে নিব, একটু ফোঁটা করে নিব। এরা যদি উপরতলা থেকে বারণ না করে, নিষেধ না করে, সপ্তাহ থেকে প্রতিরোধ না করে, নিচতলার লোক পানি ওঠা মরবে না, জাহাজ শুদ্ধ যাবে, পুরাটাই শেষ। কি কর ঠিক কিনা? অন্যায় তো দোতলার লোকেরা করে নাই, নিচতলার লোকেরা করেছিল। তাহলে আপনারা অসুবিধা কি করলেন? দোতলার লোকেরা অসুবিধা কি করলো? অন্যায় কাজ থেকে বারণ না করার কারণে জাহাজ যখন তলাবে, আপনার রাইখা তলাবে না, আপনাদের শুদ্ধ তলাবে। এই জন্য কমিউনিটিতে, সমাজে যখন অন্যায় কাজ হবে, আল্লাহর আযাব যখন আসবে, যদি বাধা আপনি না দেন, ওই শুধু আযাব যে করলো, আযাবের কাজ তার উপর নয়, বরং আপনার উপরে আযাব আসবে। আপনার উপর আযাব থেকে বাঁচার জন্য আপনি সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জারি রাখাই লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? শুনেন, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম কথা হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহর দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা, যে কথা যারা বলে, এটা হলো সবচেয়ে উত্তম কথা। আমরা আল্লাহর দিকে ডাকবো তো ভাই মানুষকে, ইনশাআল্লাহ জোরে বলেন। তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআন ওয়ালা হওয়া লাগবে, আর কোরআন ওয়ালা হতে হলে কোরআনের 7 নাম্বার যে দাবি, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শেষ টপিক বলে আমি শেষ করছি। 8 নাম্বার কোরআনের দাবি হলো, কোরআন দিয়ে আপনার জীবনের সব ক্ষেত্রকে পরিচালনা করা লাগবে। এটা কোরআনের 8 নাম্বার দাবি। আপনি বুঝেন আর না বুঝেন, কোরআন দিয়ে আপনার জীবনের সব ক্ষেত্র, আপনার ব্যক্তি জীবন কোরআন দিয়ে চলবে, কোরআন যেভাবে বলেছে সেভাবে চলবে।
আপনার পারিবারিক জীবন কোরআন যেভাবে বলেছে সেভাবে চলবে, আপনার সামাজিক জীবন কোরআন যেভাবে বলেছে সেভাবে চলবে। ইভেন আপনার রাষ্ট্রীয় পরিমণ্ডল, আন্তর্জাতিক পরিমণ্ডল, আল্লাহর এই দুনিয়া কোরআন যেভাবে বলেছে সেভাবেই চলবে। কথা কন ঠিক কিনা? আপনার মসজিদে কোরআন আছে ভাই, কিন্তু আপনার সমাজে কোরআন নাই। আমার সমাজে কি কোরআনের দরকার আছে না? মসজিদে কোরআন আছে, হাঙ্গামা নাই। সমাজে কোরআন থাকলে হাঙ্গামা নাই। ইমাম যখন ইমামতি করে কোন হাঙ্গামা আছে? কথা বলেন, আছে? কোরআন দিয়ে নামাজ পড়ায়, এমন কেউ আছে নাকি যে রুকুর সময় তিনি হাঙ্গামা করে সেজদায় চলে যান? আছে? আছে এরকম কেউ যে সেজদা দিলেন ইমাম সাহেব, উনি হাঙ্গামা করে রুকু দিয়ে না, সেজদা দিব না আজকে, এরকম কেউ করতে পারে নাকি? না। কোরআন দিয়ে নামাজ পরিচালনা হলে কোনো হাঙ্গামা নাই। ঠিক কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয় তাহলে সেখানেও কোনো হাঙ্গামা থাকার কথা। নামাজের ভেতরে আপনার কোরআন আছে বাধ্যতামূলক, কোরআন থেকে যদি আপনি নামাজ না পড়েন নামাজ হবে? হবে না, এটা বাধ্যতামূলক। কিন্তু এই সমাজটাও তো আল্লাহর সমাজ, এই সমাজেও তো কোরআন থাকা উচিত। কথা বলেন, উচিত কি উচিত না? আওয়াজ করে বলেন, উচিত। এই সমাজে কোরআন থাকা উচিত। এজন্য আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, নামাজ যেমন কোরআন দিয়ে চলে, সমাজটাও কোরআন দিয়ে চলুক। আমরা সবাই শান্তি চাই, তাহলে কোরআনের মধ্যেই একমাত্র শান্তি আছে, ইসলামের মধ্যেই একমাত্র শান্তি আছে। ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে শান্তি। কোরআনকে যদি আপনি মাইনাস করে চলেন তো আপনি কবরে আটকাবেন। কোরআনকে সমাজে মাইনাস করে চললে হাসরে আটকাবেন, পুলসিরাতে আটকাবেন, মিজানের পাল্লায় আটকাবেন, সব জায়গায় আটকাবেন। কারণ কোরআন আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, নবীজি আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, আল্লাহ আপনাকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে, আল্লাহ আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। ভাই একটা কথাও নিজের থেকে বলি নাই, সবগুলো কোরআন এবং হাদিস থেকে বলেছি, ঠিক কিনা ভাই? এজন্য আপনি যদি আপনার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চান তাহলে কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় কোরআনের দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান তো কারা কারা কোরআন চান। আল্লাহ তাআলা ব্যক্তি জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার কথা আমি বলে গেলাম, মানবেন কি মানবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আমি মানাইতে পারবো না কাউরে, ঠিক না? আমার দায়িত্ব বলে যাওয়া, এবার মানার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি কথাগুলো মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।